भद्रं कर्णेभिः शृण्वामदेवा भद्रं पश्येमाक्षवीर्यजत्रा स्थिरैरङ्गैस्तस्तुवागंस्तनूभिः व्यशेमदेवहितं यदायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা মুন্ডক উপনিষদ এর দ্বিতীয় মুন্ডক সমাপ্ত করেছি। দ্বিতীয় মুন্ডকের আমরা শেষ যে মন্ত্রটি পড়েছি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, 12 নম্বর মন্ত্র, দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডের শেষ মন্ত্র 12 নম্বর, যেখানে বলা হয়েছিল যে সেই ব্রহ্ম তিনি পুরস্তাৎ আবার পশ্চাৎ, দক্ষিণা, উত্তরা, আধা চ ঊর্ধ্ব, তিনি সর্বত্র রয়েছেন। বিশ্বমিদং বরিষ্ঠম, সেই ব্রহ্ম যিনি সমস্ত দিকে বিদ্যমান। সমস্ত দিকে বিদ্যমান এ কথার তাৎপর্য কি? তার মানে তিনি দিক দ্বারা পরিচ্ছিন্ন নন। কতগুলো শব্দ আমরা উপনিষদ পড়তে গিয়ে অন্তত নিশ্চয়ই রিপিটেডলি বলেছি, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে। পরিচ্ছিন্ন মানে কোনো একটা জিনিস যখন সীমায়িত হয়, লিমিটেড হয়, তখন তাকে আমরা বলি পরিচ্ছিন্ন। কোনো একটা জিনিস এক কালে দেখছি, আবার এক কালে দেখছি না, তার মানে জিনিসটি কাল দ্বারা পরিচ্ছিন্ন, লিমিটেড বাই টাইম। সকালবেলা কোকিলের ডাক শুনছি, বিকেলে শুনছি না, তাহলে এটি কালের দ্বারা পরিচ্ছিন্ন। কোনো একটা জিনিস এক জায়গায় রয়েছে, অন্য জায়গায় নেই, এটি স্থান দ্বারা পরিচ্ছিন্ন, তাকে আমরা বলি দেশ দ্বারা পরিচ্ছিন্ন। দেশ দয়েকার তালদোষ, কোনো জায়গায় রয়েছে, কোনো জায়গায় নেই। লিমিটেড জিনিস বোঝাতে গেলে এই পরিচ্ছিন্ন ভাবটা দিয়ে বোঝানো হয়েছিল। এখন যখন এই মন্ত্রে বলা হচ্ছে তিনি পূর্ব দিকে আছেন, পশ্চিমে আছেন, উত্তরে, দক্ষিণে, এদিকে ওদিকে, তার মানে কি? তিনি কোনো দেশ দ্বারা পরিচ্ছিন্ন নন। সব অবস্থাতে, সব জায়গায় তিনি রয়েছেন। এই ধারণাগুলো মোটামুটি আমাদের দেওয়া হয়েছে। তাহলে মুন্ডকের, অন্তত দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডের যে 12টি মন্ত্র, তার মূল আইডিয়াগুলো ছিল কিরকম আপনাদের মনে থাকবে, যেখানে একটা ধনুর কনসেপ্ট দেওয়া হয়েছিল, ওঙ্কারের কথা বলা হয়েছিল, কিভাবে এই উপমা দিয়ে সেই ব্রহ্ম সম্বন্ধে একটা ধারণা দেওয়া হচ্ছে, এবং তাকে তীক্ষ্ণ করার কথা বলা হয়েছে। উপাসা নিশিতম, উপাসনার দ্বারা ওটাকে তীঘ্রীকৃত করে ওই বাণটি নিক্ষেপ করতে হবে। এগুলো এক একটা আইডিয়া। মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য উপনিষদ আপনাকে
এরকম কিছু ধারণা দিয়েছে। এখন আজকে যে মন্ত্রটি আমরা পড়ব তা হলো তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ডের প্রথম মন্ত্র। এই মন্ত্রটি যদি সম্ভব হয় মুখস্থ করে রাখতে পারেন, মানে এটি মন্ত্রের ভেতরেও সেরা মন্ত্র। উপনিষদের মন্ত্র এমনিতেই সেরা মন্ত্র, এটা তার মধ্যেও সেরা। অফ কোটেড লাইন, বিভিন্ন জায়গায় আপনি এর রেফারেন্স খুঁজে পাবেন। ওয়ান্ডারফুল আইডিয়া। মানে এই মন্ত্রটি এত এত গভীর, এত কিছু বিষয় আছে এর মধ্যে, আমরা পড়ব। যদি মুখস্থ করতে পারেন খুব ভালো। আসুন তাহলে আজকে আমরা এই মন্ত্রটি পড়ি। এক একটি উপনিষদের কিছু কিছু মন্ত্র যেমন কমন থাকে, খুব কমই থাকে, বাট কিছু কিছু থাকে। আবার কিছু কিছু মন্ত্র শুনলেই বোঝা যাবে এটা ওই উপনিষদের মন্ত্র। ঠিক একই রকম ভাবে এই মন্ত্রটি হচ্ছে শুনলেই আপনি বুঝে যাবেন এটা মুন্ডক যাচ্ছে, কারণ এখানে যে বিশেষ আইডিয়াটি দেওয়া হয়েছে এটি এই মুন্ডকেই রয়েছে। মন্ত্রটি আমরা পড়ি। দ্বাসুপর্ণা সযুজা সখায়া দ্বাসুপর্ণা সযুয়া সখায়া সমানম বৃক্ষম পরিশস্যাতে সমানম বৃক্ষম পরিশস্যাতে তয়োরন্যঃ পিপ্পলম সাধুত্য তয়োরন্যঃ পিপ্পলম সাধুত্য অনস্নন অন্যো অভিচাকশীতি দ্বাসুপর্ণা সযুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্যাতে তয়োরন্য পিপ্পলম সাধুত্য অনস্নন অন্যো অভিচাকশীতি। আমরা প্রথমে শব্দগত অর্থ দেখে নিই, তারপর এর ব্যাখ্যা মধ্যে যাব। দ্বাসুপর্ণা সযুজা সখায়া। সযুজা সখায়া তার মানে কি? দ্বা মানে হচ্ছে দুই, দুটো। সযুজা মানে সম্মিলিত আছে। আর সখায়া যে আত্মা এই সমান নামধারী, সখায়া সমান নামধারী, একই নাম সখায়া। তো সুপর্ণা, সুপর্ণা মানে পাখি, দুটো পাখি। সমানম বৃক্ষে, আসলে এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটি উপমা। তাহলে একটা উপমা দিয়ে আরেকটা জিনিসকে রেফার করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, একই রকম। সযুজা, হ্যাঁ, সযুজা সখায়া। হ্যাঁ, তাহলে দা মানে অ্যাকচুয়ালি এটা বৈদিক প্রয়োগ, শব্দটা হবে দৌ। দৌ মানে দুই। যেহেতু এটা বেদিক সংস্কৃত, ফলে অনেক রকম আছে যেগুলো কেবল বেদেই প্রয়োগ হয়েছে।
সুপর্ণা, দুটি সুপর্ণা, দুটো পাখি, সমানম বৃক্ষে, সমানম মানে একই, তাহলে একটা গাছে দুটো পাখি বিদ্যমান। বেশ, দুটো পাখি একই গাছে রয়েছে এবং সেটাকে বোঝাচ্ছেন শাখায়া সাজুয়া, মানে সর্বদা একই রকম, আবার সেটা একই নামধারী, দুটো পাখি কিন্তু নামধারী, সেই জন্য বলা হচ্ছে শাখায়া। তার মানে ওদের মধ্যে একটা সুন্দর সখ্যতা আছে, অ্যাজিভ দুটো একই, এই জন্যই বোঝাচ্ছে শাখায়া, একই নামধারী দুটো পাখি, বাস। তার মানে সমগোত্রীয়। ধরুন যদি বলা হয় দুটো কোকিল বসে আছে, এইটা বোঝানোর জন্য শাখায়া, দে আর অ্যাজ ইফ আইডেন্টিক্যাল, শাখায়া। এইটা বোঝানোর জন্য শাখায়া। দো মানে দ্বা, সুপর্ণা, শাখায়া সাজুয়া, দুটো পাখি মানে একই রকম দেখতে, তারা একটা গাছের সমানে বৃক্ষে, সমানে বৃক্ষে হয়েছে। তারপরে সমানম বৃক্ষে পরিশস্ব জাতে, পরিশস্ব জাতে, তো তারা দুজনের মধ্যে এত সখ্যতা যে তারা আলিঙ্গন করে রয়েছে, দুটো পাখি একই রকম ভাবে রয়েছে, পরিশস্ব জাতে হয়েছে। তারপরে তয়োহ তাদের মধ্যে, অন্যঃ একটি, স্বাদু পিপ্পলম অত্তি, স্বাদু, স্বাদু পিপ্পলম অত্তি, স্বাদু পিপ্পলম, পিপ্পলম মানে ফলম, কর্মফলম, পিপ্পলম, পিপ্পলম স্বাদু পিপ্পলম অত্তি, অত্তি মানে কি, খাচ্ছে, খাওয়া, অত্তি, অত্তি কি অত্তি, স্বাদু পিপ্পলম অত্তি। স্বাদু, দেখুন সাধু ওয়ার্ডটা মানে বিশেষণও হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে। অত্তিকে যখন মডিফাই করে এটা অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই, অ্যাডভার্ব। আবার পিপ্পলম তাকে যখন কোয়ালিফাই করছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। দুরকম হতে পারে। কোনটা? সাধু, রাইট, সাধু। সাধু হচ্ছে মানে এটা আস্বাদন করা, আবার নানা রকম, কোনটাকে বোঝাচ্ছে, কর্মফলম, পিপ্পলম। এই যে একটা উপমা দিয়ে চলছে, মানে এই জিনিসটি দিয়ে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, একটা সিবিলি কি যাচ্ছে সেটা, একটা গাছে দুটো পাখি, একটা গাছ দুটো পাখি। দেখুন এইটা হচ্ছে, অনেকে এই চিত্রটাকে কভার করে, বইটা যখন ছাপা হচ্ছে তার কভার পেজে ওই ছবিটা থাকে অনেক সময়, কারণ এইটা হচ্ছে এর একটা বিশেষ মন্ত্র, ওই দুটো পাখি। তো এই যে দুটো পাখি, গাছ কিন্তু দুটো নয়, গাছ একটি, সমানম বৃক্ষে। সে বৃক্ষটা কি, এই দেহরূপ বৃক্ষ, শরীরটা হচ্ছে সেই বৃক্ষ, সেই বৃক্ষে দুটো পাখি রয়েছে এবং সেটা কিরকম, সাজুজা শাখায়া, আইডেন্টিক্যাল, দুটো প্রায় একই রকম দেখতে, এবং পরিশস্ব জাতে, তারা মানে এমন ভাবে সেখানে রয়েছে,
খুবই আলিঙ্গন করে বসে আছে, দুটো পাখি মানে খুবই মগ্ন হয়ে রয়েছে। সাখায়া, মগ্নতার সঙ্গে দুটো পাখি রয়েছে, এবং এই দুটোর মধ্যে এত সুন্দর একটা ব্যাপার চলছে যে এটি হাত তুললে তো ওটাও হাত তুলে, এটা যেমন করে ওটা তাই করে, এটা পূর্ব দিকে তাকালে তো ওটা পূর্ব দিকে তাকাচ্ছে। সেইটি বলছেন পরিশস্য যাতে আলিঙ্গন করে বসে আছে, এখানে বাংলা করা হচ্ছে। হ্যাঁ, এর মানে হচ্ছে ওটাই যে দুজনেই এক জায়গায় অবস্থান করছে। এই ভাবগুলো এই জন্য দিচ্ছে যে দুটোর মধ্যে অনেক মিল আছে, আবার দুটোর মধ্যে কিছু অমিলও আছে। মিলটা আমাদের চোখে অ্যাপারেন্টলি খুব ধরা পড়ছে, কিন্তু অমিলটা খুব সূক্ষ্মভাবে দেখলে ধরা পড়বে। এমনি দেখে দুটো একই মনে হচ্ছে, সেই জন্য যে তফাৎটা আছে সেটা দেখার জন্য আপনার একটু সূক্ষ্মতার দরকার। এবারে বলছেন দেখুন, তয়োহ, তয়োহ মানে ওদের মধ্যে, তাহলে দুটো পাখি একটা গাছে বসে আছে, পরিষ্কার। এই দুটো পাখি আসলে জীবাত্মা এবং পরমাত্মা, একটি জীবাত্মা একটি পরমাত্মা। দেখুন দুজনের মধ্যে আত্মা শব্দটা কমন, একটা জীবাত্মা একটা পরমাত্মা। তাহলে জীবাত্মা আমরা কাকে বলছি আর পরমাত্মা কাকে বলছি? না, চৈতন্য যুক্ত মায়া এটাই হলো পরমাত্মা, আবার চৈতন্য যুক্ত পঞ্চকোশা এটা হলো জীবা। চৈতন্য কিন্তু কমন, তাই না? যেহেতু চৈতন্য কমন, সেই জন্য দেখুন বলছেন সাজুজা সাখায়া। সাজুজা সাখায়া মানে দুটো প্রায় একই রকম আছে। হ্যাঁ, কমন তো, ওখানেও চৈতন্য রয়েছে, এখানেও চৈতন্য রয়েছে, তাই এটা কমন। দেখুন এই আইডিয়াগুলো আমরা যখন বিবেক চূড়ামণি পড়ছিলাম, যেখানে তত্ত্বম পদার্থ শোধন এই ব্যাপারটি হচ্ছিল, তখন বলা হয়েছিল, জানি না ভুলে টুলে গিয়েছেন কিনা, যাবার সম্ভাবনা প্রচুর, মানে এখন ফুরফুরে বাতাস দিচ্ছে তো, তাতে ভুলে টুলে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। আবার নানা রকম মানে এটা ওটা চলে, এখানে এখন কত কিছু চলছে। তবু আবার বলে দিই, ব্যাপারটা হচ্ছে এটা বেদান্তের একটা বড় জিনিস, তৎ এবং তম পদার্থ শোধন। পদার্থ শোধন এরকম করেই তারা বলেন, বেদান্তে এটা বলা হচ্ছে। একটাকে বলা হয় তৎ পদার্থ, আর তম পদার্থ মানে কি, আবার শোধন ব্যাপারটা কি, ওই একটা মহাবাক্য, কি তার নাম? তৎ তম আসে। এই দুটো জিনিস পাওয়া গেল, একটা তৎ একটা তম। এরা বলবেন যে যেটাকে তুমি তৎ বলছো এটা আসলে তমই, মানে তৎ ইজ ইকুয়াল টু তম। তৎ মানে কি? সিম্পল ওয়ার্ড, তৎ মানে হচ্ছে সেই পরমাত্মা হলো, তাকে আমরা তৎ বলছি। তৎ মানে হচ্ছে কোনো পার্টিকুলার জেন্ডার নয়। সংস্কৃতে যখন বলা হয় ডিউটার জেন্ডার, তৎ, এটাকে ম্যাসকুলার বা ফেমিনিন বলা যায় না, সো ইট ইজ তৎ হয়ে গেল। তম মানে কি? তৎ মানে ইউ, তুমি। তাহলে পরমাত্মা সমান সমান জীবাত্মা, ওই বাক্যে ওটা বলা হয়েছে। এখন প্রশ্ন হবে যে তাহলে জীবাত্মা সমান যে পরমাত্মা, কি করে? সোজা কথায় বললে তুমি ঈশ্বর, তাহলে ঈশ্বর সমান সমান জীব। বাট এটা কি করে হয়? আরে আমরা তো ভাই ভগবান ভগবান খুঁজছি, আর তুমি বলছো কি ভগবান ভগবান, ইউ আর দ্যাট, তুমি সেই। আরে এটা কি করে হয়, তাই না? এটা তাহলে আপাত আমাদের অনুভব বিরুদ্ধ কথা, যেটা আমরা অনুভব করছি এটা তার সঙ্গে যায় না। বেদান্ত এই জিনিসটিকে বোঝানোর জন্য একটি জিনিস বলেছিল, আমরাও বলেছিলাম, হয়তো সে ভুলে গিয়েছেন। তাকে বলা হয় জহৎ অজহৎ লক্ষণা।
বলেছিলাম, একটু একটু মনে পড়েছে, এই তো এসে গেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তাকে বলা হয়েছিল ভাগ ত্যাগ লক্ষণ বা জহৎ অজহৎ লক্ষণ। মানে এটা জহত প্লাস অজহত, সেই জন্য জহৎ হাইফেন অজহৎ, কম্পাউন্ড ওয়ার্ড, জহৎ অজহৎ। আচ্ছা, ব্যাপারটা কি, খায় দেয় না কি মাথায় দেয় কি বলে, এটা কি করে? ব্যাপারটা কিছু না, সিম্পল। তাহলে তৎ এবং তম এই দুটোকে যে তুমি মেলাচ্ছ, কি করে মেলাবে? আপনি দেখুন, ব্যালেন্স যখন করা হয়, কেমিস্ট্রির ছেলে মেয়েরা সব জানে, ব্যালেন্স করে, এদিকে একটা কিছু লেখে এদিকে একটা কিছু লেখে, তারপরে ব্যালেন্স হচ্ছে, কি করা হবে না, ওখানে একটা জুড়ে দাও, এখান থেকে একটু বার করে দাও, তাই না, দিয়ে ব্যালেন্স হচ্ছে। তো এই জিনিসটাও করছে, একে বলে ভাগ ত্যাগ লক্ষণ। ও, ভাগ মানে পার্সিয়াল, তাহলে পার্সিয়াল এখানে অ্যাড করে দাও, ওখানে বাদ দিয়ে দাও, দিয়ে ব্যালেন্স করে দাও। ও, এই কেমিস্ট্রি বীজটা এটা ধার করেছে বোধহয়, না না তা হবে না, কেমিস্ট্রি বরং ওখান থেকে ধার করেছে, এটাই ঠিক। যাই হোক, এখন এই যে ব্যালেন্সিং ব্যাপারটা কি করে হচ্ছে তাহলে? এরা বলছে দেখুন, দেখো তুমি যখন বলছো তৎ আর তম, এই দুটোকে আমরা একটু অন্য দৃষ্টিতে দেখি। কি দেখব? যেটাকে তৎ বলো সেখানে কি আছে? এই যে ইকুয়েশনে ওই জায়গায় লিখতে হবে, তাহলে চৈতন্য প্লাস মায়া ইজ ইকুয়াল টু তৎ অনলি, না? চৈতন্য প্লাস মায়া। আচ্ছা, বেশ বেশ বেশ, হলো। এবারে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডে কি লিখবো? না, ওখানে লেখো চৈতন্য প্লাস জীব পঞ্চভূত মানে কোষ। তাহলে পঞ্চকোষ চৈতন্য প্লাস পঞ্চকোষ, তার মানে একটা হলো কার্য আর একটা হলো কারণ, একটাকে বলবো কারণ ব্রহ্ম, একটা কার্য ব্রহ্ম। এই দুটো দিয়ে ওরা বলবেন তাহলে এখানে যে চৈতন্য প্লাস মায়া বলছো, এইটাকে যদি সরিয়ে দিই, আর এর যে পঞ্চকোষ আইডেন্টিফিকেশন, এটাকে যদি সরিয়ে দিই, চৈতন্য সমান সমান চৈতন্য। বলছে হ্যাঁ, এটা তো ঠিক কথা, ইট ইজ ম্যাথমেটিক্যালি, তাই না? বলছে হ্যাঁ একদম। এইটা দিয়েই ওরা বলবেন যে তাহলে আপনি যে নিজেকে জীব বলে বলেন, ধরুন সোজা জিনিসে যদি চলে আসি, আপনি কেন নিজেকে জীব বলছেন? আপনি কনসিয়াসনেস, চৈতন্য আছে, জীবত্বও আছে, তাহলে চৈতন্য যোগ জীবত্ব সমান সমান জীব, ঠিক? তাহলে এনা বলছেন যে তাহলে জীবত্ব অংশটি হচ্ছে আপনার চৈতন্যের ওপর উপাধি, ওইটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে ঈশ্বরের সঙ্গে মানে চৈতন্য প্লাস যে মায়া অংশ অজ্ঞান, তাহলে চৈতন্য অংশ ইকুয়াল হয়ে যাবে। তার মানে চৈতন্য অংশে একই জিনিসই থাকলো, তার মানে কার্যের যে উপাধি, কারণের যে উপাধি, দুটোকে সরিয়ে দিলেই হলো। বাপরে বাপরে বাপ, মাথা গোলমাল হয়ে যাবে, কি সব এত কথা, বাপরে বাপ। না, শান্ত হয়ে যান, দুবার নিঃশ্বাস নিন জোরে জোরে। এবার দেখুন আর একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে এটা কি খুব জোর করে আমাদের উপরটা চাপিয়ে দেওয়া ব্যাপার। বেদান্ত ভেবেছেটা কি, যা বলবে তাই হবে। দেখুন, এটা আপনার প্রত্যেক দিন কাজের মধ্যেও আছে। এই যে ভাগ ত্যাগ লক্ষণ যেটা বলা হলো না, কিরকম দেখুন। আচার্য শঙ্কর যে নামটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে দেবদত্ত, ওনার খুব পছন্দের নাম, দেবদত্ত, যজ্ঞদত্ত, এইগুলি হচ্ছে আচার্য শঙ্করের দেওয়া নাম। এক্সাম্পল দিতে গিয়ে আমরা কি বলি, হ্যাঁ রাম শ্যাম যদু মধু, হ্যাঁ টম ডিক অ্যান্ড হ্যারি, এই তো বলি। বলছে না না না, দেবদত্ত, উনি ওই নামগুলো পছন্দই করেন। বলছেন এই সেই দেবদত্ত, দেখুন বাক্যটা লক্ষ্য করুন, এই সেই দেবদত্ত। আপনি কি করে ঈশ্বর? না, দেবদত্ত ঈশ্বর কি? খালি সবইতেই ব্রহ্ম দেখলে মুশকিল, একটু দেরি করে দেখতে হবে। প্রথমেই যদি সবই ব্রহ্ম দেখেন তাহলে তো মুশকিল, তাই না? কিরকম দেখুন, দেবদত্ত এই জন্য নেম অনলি। বাট আপনি যখন বলেন আচ্ছা দেবদত্ত ছেড়ে দিন, আপনি 10 বছর আগে একটা মানুষকে জানতেন, হলো আজ আপনি ওকে হঠাৎ করে দেখলেন, তুমি সেই না? হ্যাঁ, না 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 আমি সে না, আরে না 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 ওই তো। আপনি তখন কি দুটো ক্লু দিচ্ছেন, আরে ওই তো সেদিন তোমার সঙ্গে সেই 10 বছর আগে ওখানে দেখা হয়েছিল, অমরনাথ গেলে, ওই তো ঘোড়ায় চুট থেকে পড়ে গেলে, মনে নেই?
হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক ঠিক ঠিক। দেখুন এখন তিনি আর অস্বীকার করতে পারছেন না। তার মানে ওই লোকটি যে সেই 10 বছরের দেখা লোক আপনি কিন্তু শিওর। হাও, আপনি কি করে দেখলেন? দেখুন এখন কিন্তু সে আর চেহারা নেই, 10 বছরের চেহারা পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি তাকে দেখে কি বলছেন? কি করে বলছেন ওই লোকটা সেই? এই পদ্ধতি অবলম্বন করেই বলছেন। বাট এইটা উপস্থাপন করছেন খুব ক্লিয়ারলি। তার মানে আপনি মনে মনে পেছনে চলে যাচ্ছেন 10 বছর আগে, সেখানে গিয়ে দেখছেন হ্যাঁ ওর এখন কিন্তু লম্বা দাড়ি, হ্যাঁ আমি মনে মনে দাড়িটা সরিয়ে দিই, দাড়ি সরিয়ে দিয়ে ভাবার চেষ্টা করি ও তখন কিন্তু একটা টি শার্ট পরা ছিল, হ্যাঁ ওই টি শার্ট পরলে ওকে ওইরকমই লাগবে, ঘোড়ায় উঠছিল, পড়ে যাচ্ছিল। এই তার মানে অল দিস ইনসিডেন্ট আপনি কিন্তু 10 বছর আগে মনে মনে সরিয়ে একটা সিন ক্রিয়েট, মানে ওই জায়গাটা ক্রিয়েট করে আপনি দেখছেন, হচ্ছে কি না? তারপরে আপনি বলছেন ইয়েস এই সেই দেবদত্ত, ইউ আর দ্যাট ফেলো অনলি, বলছেন কিনা? দেখুন তাহলে আপনি কি করছেন, তাহলে উপাধিটাকে মন থেকে সরাচ্ছেন কিনা? তার মানে ও যে দাড়ি গোঁফ হেনা তেনা যা বলছি, দিজ আর কল উপাধি। তাহলে উপাধিগুলোকে সরিয়ে তবেই তো আপনি তাকে বলতে পারেন। এক্স্যাক্টলি। তাহলে যখন আপনি ওই লোকটাকে বলছেন ওই লোকটা তুমি, সেই লোকটাকে আজ আমি দেখছেন না। ভালো করে ভাবুন, কথাগুলোর ভেতরে অনেক কথা আছে। অমরনাথে 10 বছর আগে যে লোকটাকে দেখেছিলেন আজ সে লোকটা নয়, বাট ওকে আপনি এক বলছেন কি করে? এটাকেই বলে ভাগ ও ত্যাগ লক্ষণা। পার্শিয়ালি উপাধিগুলোকে মন থেকে সরিয়ে আপনি বলছেন ইয়েস ইউ আর দ্যাট ফেলো, তুমি সেই, হ্যাঁ স অয়ম দেবদত্ত, এই তুমি দেবদত্ত। বোঝা গেল? এই কথাটাই এখানে বলছেন। তাহলে যাকে আপনি পরমাত্মা বলছেন আর যাকে আপনি জীবাত্মা বলছেন, এর ভেতরে কিছু কমন ফিচার রয়েছে, ভেরি ভেরি কমন, অলওয়েজ কমন। তাহলে যেগুলো কমন নয়, আমি যদি এগুলোকে সরিয়ে দিই তাহলে কমন হবেই হবে, সিমিলারিটি থাকবেই থাকবে, তাই না? তুমি যতই চেঞ্জ হোক না কেন, ওই লোকটা 10 বছর কেন 20 বছর পরে যতই পরিবর্তন, আরে না তুমি সেই, বলছি না না বললে হবে, তুমি সেই দেখো, ভালো করে ভেবে দেখো। দেখুন এটা হচ্ছে কি না? এই কথাটাই বেদান্ত বলছেন যে তাহলে তোমার ভেতরে যতই চেঞ্জ আসুক, সব উপাধির মতো আমি যদি সরিয়ে দিই, তুমি সেই পরমাত্মা। জীবাত্মা তুমি সেজে বসে আছো, না আমি জীবাত্মা, আমি এই যে স্টোরিটা যাচ্ছে, দুটো পাখি বলছে ওয়াই, তার মানে ইনিশিয়ালি আমি দেখছি দুটো পাখি। তাই ওহো বলছে, দেখুন এখানে মূলে বলছেন তাই ওহো অন্য স্বাদু পিপ্পলম অত্তি, তাই ওহো তাদের মধ্যে, দুটোর মধ্যে একজন পাখি কি করছেন, স্বাদুহু পিপ্পলম, মানে নানা রকমের ফল টল খাচ্ছে, হ্যাঁ অত্তি একজন খাচ্ছে, অন্য অনস্নান অবিচাকশিতি, আর একজন কিছু খাচ্ছে না। অনস্নান, আসনান অনস্নান, আসনান মানে খাওয়া, অনস্নান মানে না খাওয়া, মানে কিছু খাচ্ছে না, সে কোনো কিছুই খাচ্ছে না, বাট অবিচাকশিতি, কেবল দেখছে, কেবল দেখছে। দেখো তাহলে এইখানে একটা গল্পের মতন জিনিসটা যাচ্ছে। উপনিষদ এত মানে মানে পোয়েটিক ভাবে এটাকে তুলে ধরছেন যে একটা গাছে দুটো পাখি আছে, এর দুটো পাখি স্বজাতীয়, বিজাতীয় নয়, স্বজাতীয়, একই রকম, সাজুজা শাখায়া, দুটো একই রকম। এই একই রকম পাখি দুটো হওয়াতেই মুশকিলটা হয়েছে, আমরা গুলিয়ে ফেলছি। দুটো পাখি এতটাই একই রকম, ওয়াই? আসলে এটা বিম্ব প্রতিবিম্ব ভাব, আরেকটা আইডিয়া। বেদান্তের কতগুলো আইডিয়া আছে একদম ইউনিক, এবং এই আইডিয়াগুলো যদি আপনার মাথায় ঠিকঠাক মতো ঢোকে,
বেদান্ত বোঝা কোনো কঠিন নয়। এটা বলা হয় বিম্ব প্রতিবিম্ববাদ। এটা একটা আইডিয়া, বেদান্তের একটা ধারণা, ভারী সুন্দর। কি বলছেন? তাহলে যখন আপনি মিরারে রিফ্লেক্টেড কোনো কিছু দেখেন, আইডেন্টিক্যাল, তাই না? একই রকম দেখছে। দেখো, যদি আপনি দেখতেন যে না এটা একটু কালো মতো, দুটো আলাদা আলাদা, বুঝতেই পারছেন না। দুটো এত অবিকল একরকম, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না, আলাদা মনেই হচ্ছে না। কি সুন্দর করে নকল করেছে, তাই না? দেখুন নোটটা এমন করে বোঝাই যাচ্ছে না, এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে না, এত সুন্দর ভাবে করেছে। যাকে আমরা জীবাত্মা এন্ড পরমাত্মা বলছি, দেখুন ওই জিনিসটার ভেতরে ভেতরে এই আইডিয়াটা যাবে। ওই দুটো পাখি মানে জীবাত্মা এন্ড পরমাত্মা। সো এই জীবাত্মা এন্ড পরমাত্মা দুটো এত কাছাকাছি, এত আইডেন্টিক্যাল যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। আমি কিছু করছি, আমি ফল ভোগ করছি, আমি কি করছি? নো, আই এম নট ডুইং এনিথিং, হি ইজ ডুইং। ভগবান তিনিই করছেন। বিপদে পড়লে না 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 না, তুমি করছো প্রভু, আমি কিছু করছি। দেখুন এই হচ্ছে কিনা। আর যখন ভালো কিছু হচ্ছে, ইয়াস মালা পড়াও, আমি কে দেখছি। চলছে না, দুটো সমস্যা চলছে না। আমরা টোটালি কনফিউজড। হু ইজ দ্য ডুয়ার, হু ইজ দ্য এনজয়ার? না না, দেখো তিনি আছেন বলে আমি করছি, নো, আই এম দ্য ডুয়ার। বুঝি না না, তুমি কিছু করতে পারো না, তিনিই আছেন বলে সব হচ্ছে। এই জন্য বলছেন অবিচাহকসিতি, হি দ্য উইটনেস, অনলি দর্শন করছেন। অবিচাহকসিতি, বিকজ অফ হিম এভরিথিং ইজ হ্যাপেনিং, বাট উই থিঙ্ক দ্যাট আই এম দ্য ডুয়ার, আই এম দ্য এনজয়ার। নো, এই জায়গাটা পরিষ্কার এখানে দেওয়া হয়েছে। সেই জন্য বলছি এই মন্ত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দর্পণে যখন আপনি লাল ফুল সামনে রেখেছেন, দর্পণটাকে কি দেখছেন? লাল দেখছেন, লালই দেখছেন আপনি। আয়নাটা কিরকম? লাল, যে কোনো ভাবেই লাল দেখছেন, বলে সবসময় ইট ইজ লাল অনলি, ব্যাস। কিন্তু এই যে লাল রূপটা, ওটা ওর উপর পড়েছে, আসলে লালটা ওখানে নেই। তার মানে পরমাত্মা যেটাকে বলছেন, সেটি বুদ্ধির উপর রিফ্লেক্টেড হওয়ার ফলে এই পঞ্চকোষে সেটি শেয়ার হয়ে গেছে। তার ফলে আপনি কনফিউজড, ভাবছেন তাহলে দুটো পাখি আছে, আমি একটা পাখি, ওটা একটা পাখি। সো এই জন্যই বলছেন একটি পাখি অন্য স্বাদু পিপ্পলম অতি। পিপ্পলম মানে কর্মফলম, বা এমনি অর্থে ফলম, ফল, ফ্রুটস। সো পাখিটা ফল খাচ্ছে, তা ফলম মানে এখানে কর্মফল। তাহলে জীবাত্মা কি করছে? কর্মফল ভোগ করছে। তার মানে সে ডুয়ার, ডুয়ার মানে এনজয়ার, যে করবে সেই তো ফল পাবে না। তো এইটা করছে করছে, একজন ফল ভোগ করছে করছে, আই এম করছি, ঠিক আছে। আসলে তাহলে কি দেখুন, বুদ্ধির ওপরে পরমাত্মার রিফ্লেকশনটা এসে পড়েছে। তার ফলে মায়া সংযুক্ত হওয়ার ফলে আমার ভেতরে কর্তৃত্ববোধ জেগেছে। আমি ভাবছি আমি করছি, এইটা বুঝতে বুঝতেই আপনার জীবনের পর জীবন চলে যাচ্ছে। এইটাকেই বলছেন অন্য অনস্নান। সে কিন্তু কোনো ফল খাচ্ছে না, সে ওখানে বসে আছে। সে বসে আছে কেন? আচ্ছা, ফলগুলো দেখতে খেতে পাচ্ছে না, ভালো ফল খাও না, পাখি ফল খায়, ফল খাচ্ছে না কেন? ওয়াই? দেখুন কেন ফল খাচ্ছে না একটা পাখি, ও পাখিটার কি কি হয়েছে? জন্ডিস হয়েছে? না, হি ফিলস দ্যাট হি ইজ কমপ্লিট। যখন সে ফিল করছে যে আমি কমপ্লিট, why should I eat?
উইদাউট এনিথিং আই এম কমপ্লিট। নো, দেখুন যখন ও ফিল করছে যে আই এম কমপ্লিট, নট নেসেসারি ডু এনিথিং, নো অ্যাকশন ইজ নিডেড দেয়ার। কোনো কিছু করতে হবে? ওয়াই? কেন করব? বিকজ অফ ইনকমপ্লিটনেস উই ডু অ্যাকশন। দেখো তাহলে কি হলো, ওই যে পাখি জীবাত্মা, ও মনে করছে আমি কমপ্লিট নয়, দি ওয়ার্ল্ড ইজ কমপ্লিট, আই এম ইনকমপ্লিট, দি ওয়ার্ল্ড ইজ কমপ্লিট। উল্টো জিনিসটা আছে ওর কাছে। কার কাছে? ওই ওপরের পাখিটার কাছে, পরমাত্মা। তার কাছে আছে আই এম কমপ্লিট, দি ওয়ার্ল্ড ইজ নট কমপ্লিট। এটা নোট করতে পারে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নো ওয়্যার উইল গেট দিস পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরুন কথায় কথায় চলে আসে, আমি নয় যেমন কি ভেবে এসেছি এটা বলবো বলে, নো, কথার কথায় চলে এলো। সো তার মানে এই যে নিচের পাখিটা আছে, এ ভাবছে আমি কমপ্লিট নয়, বাট দিস ওয়ার্ল্ড ইজ কমপ্লিট। বাইরে যে জগৎটা দেখছি ওটা কমপ্লিট। সেই জন্য কি করছে? টু বিকাম কমপ্লিট, ও অ্যাকশন দ্বারা এটা ওটা নিচ্ছে। ফল মানে সবকিছু ওর সঙ্গে যুক্ত করা হয়েছে। কর্মফল মিনস ইজ ডুইং অ্যাকশন, আর তারপরে ই গেটিং ফ্রুটস অলসো। তো যখন সে কিছু করছে তখন সেটা পাচ্ছে। তার মানে দেখুন, ও নিজেকে কমপ্লিট বোধ করতে পারছে না। যদিও বলা হচ্ছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশি, দ্যাট ইজ পূর্ণ, বাট জীবাত্মা ফিল করছে যে আমি নট পূর্ণ, আমি অপূর্ণ। সো পূর্ণত্বের জন্য তাকে অ্যাকশন নিতে হচ্ছে। আর উল্টো দিকে কিন্তু কি করছে দেখুন, অভিচাকসিতি, হি ইজ নট ডুইং এনিথিং, জাস্ট ঠিক আছে চল, আমার কিছু করতে হবে। অভিচাকসিতি, তিনি ওখানে আছেন। দেখ, সূর্য ফুল ফোটায় না, সূর্যর উপস্থিতিতে ফুল ফোটে। হি ইজ নট ডুইং এনিথিং, বাট ফুল না ফুটে থাকতে পারবে না, ফুল ফুটতে হবে। সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে আছে। হ্যাঁ দেখুন, সূর্যের উপস্থিতিতেই হচ্ছে। সূর্য কি? অভিচাকসিতি, সাক্ষী স্বরূপা দর্শনা, বাস, দ্যাটস অল। কারণ কিছু করার দরকার নেই। তিনি কেন করবেন? তিনি তো পূর্ণই, পূর্ণত্ব তার ভিতরে আছে, তিনি চুপ করে আছেন। সেই জন্য সেই অ্যাঙ্গেল থেকে দেখলেই মন্ত্রটা ওয়ান্ডারফুল, দুর্দান্ত। পুরো আইডিয়া আপনার ক্লিয়ার হয়ে যাবে। রাত দিন আপনি এই ভাবটাকেই যদি ভেতরে ধরে রাখেন, ব্যাস হয়ে গেল। তার মানে জীবাত্মা যে ও কি করছে, নানা রকম ফল ভোগ করে যাচ্ছে জন্ম জন্ম ধরে। এই ফল, ওই ফল, ওই কর্মফল। তার মানে দেখুন ওই চাকাটা ঘুরছে, সংসার চক্রটা ওখানেই ঘুরছে। কর্ম মানে কর্মফল, কর্ম কর্মফল, হ্যাঁ ওইটা চলতে যাচ্ছে, ঘুরছে ঘুরছে ঘুরছে। কোনো এক সময় তার মনে হবে যে আর একটা পাখি তো আছে, ও কিন্তু কিছু করছে না। বলছেন অন্য অনস্নান অবিচাকসিতি, সে কিছু না খেয়ে ওটা চুপ করে আছে। যখনই তার বোধ হবে যে ওই পাখিটা কিছু না ফলভোগ করে ও শান্ত হয়ে বসে আছে, কি করে আছে, এ যখন দেখবেন পাখি একটা করে ফল খাচ্ছে, যখন ভালো ফল, হি ইজ হ্যাপি। কি ভালো, কি ভালো, কি ভালো। Life is very nice, you know, a bed of roses, so nice. কত গল্প, কত কবিতা, কত উপন্যাস, তাই না? জীবন কি আহা, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, তাই না? তারপর দেখা গেল আর ভালো লাগছে না, জীবন ডিপ্রেশন। ওয়াই? কথা বলো না কেন? বুঝি না, যিনি উপন্যাস লিখেছিলেন আর তার টিকিট দেখা পাওয়া যাচ্ছে না। হয় কি না? আমি রবীন্দ্রনাথকে ছোট করছি ভাববেন না, এরকম অনেক, তাই না? তারপরে এক সময় তিনি হয়তো লিখেছেন, ভালো কথা, কিন্তু সময় বদলে গেছে, এখন আর সেই অবস্থা নেই। কি গো, এখন কি? বুঝি না, বুঝছে এখন আর দুর্গাপূজা ভালো করতে পারেন কেন? পাঠা আর দাঁত পড়ে গেছে, আর পাঠা। হ্যাঁ, ঠাকুর বলছেন ওদের কথা নিতে আছে, কি গো দুর্গাপূজা করো? বলছি না, এখন আর পাঠা চেয়েও তো দুর্গাপুজো করলে পাঠা দেবে, পাঠা বলি হলে খাও। তারপরে দেখুন যখন ভালো পাচ্ছেন রেজাল্ট, জীবনের মতো হয় না ভাই, কি ভালো, কি ভালো।
কিন্তু তারপরে যখন ভাটার টানে সব গড়িয়ে যায় তখন মুশকিল ব্যাপার। তার মানে এটা এবং ওটা দুটোই সত্য আছে, দুটোই ঘটবে। এটাই জগৎ। জগৎ মানেই ওইটি। জগৎ মানে শুধু ভালো আছে তা নয়, ভালো মন্দ সবই আছে। ওইটাই বলছেন যে তখন তিনি কি করছেন না, ভালো অথবা মন্দ দুটোই নিচ্ছেন। ভালো হলে আহা কি ভালো, যেই মন্দ হচ্ছে তখন সে একটু করে ওপরের দিকে তাকাচ্ছে। তাই তো হয়। জীবনে যখন আনন্দ আপনাকে মগ্ন করে রাখে তখন আপনি আর অন্যদিকে মনই দেন না, তাই না? বড় সুন্দর, খুব ফুরফুরে মন। যে ওখানে ওখানে একটু কিছু ধাক্কা হয়ে গেল, চলো কিছু একটা ভাবতে হবে, ভাবতে 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 হবে, তাই না? দেখুন এই কাণ্ড আছে। তখন পাখি কি করলো, অপশন খুঁজছে, একটু উপরের দিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে। ও ওই পাখিটা তো দেখছি কিছুই করে না, চুপ করে বসে আছে, তাই না? তখনই তার প্রশ্নটা আসবে। তাহলে জীবনে দেখুন মানুষ ছুটছে ওখানে ওখানে সমাধানের জন্য, কত কিছু করছে, একটু সুখের সন্ধানে। তো আসলে মানুষ কি চায় দেখুন, সুখ চায়, আর কিচ্ছু। অর্থ সুখের জন্য, সুখই চায়, আলটিমেটলি মানুষ সুখ চায়, আর কিচ্ছু সুখ চায়। কিন্তু এই সুখের জন্য কিছু করার দরকার নেই। মজাটা এইখানেই, আমরা মনে করি কিছু করে সুখী হব, না, এইখানেই রং। কিছু করে সুখী হওয়া যাবে না। সুখ তোমার নেচার। The very nature of human being is আনন্দ, সুখ। So সুখ আপনার নেচারই হচ্ছে। কিন্তু সেটা অজ্ঞানবশত বুঝতে না পেরে আমরা মনে করি যে হ্যাপিনেসটা ওখানেই আছে, ওটা করলে আমি হ্যাপি হব, ওটা আমি করে যাচ্ছি। একবার আইসক্রিম খেলে ভালো লাগে, আবার আইসক্রিম খাও। যতবারই মন খারাপ হয় আইসক্রিম খাচ্ছি, কেন না? আইসক্রিম খেলে ভালো লাগে। দেখুন এটাই আমাদের নেশা হয়ে যাচ্ছে না? জগৎকে আমরা এরকম করে ব্যবহার করছি। একটা ছিল প্রয়োজন, প্রয়োজনটা ভুলে গিয়ে আমরা ভাবছি সোর্স অফ হ্যাপিনেস। তফাৎ তো দুটোর মধ্যে খুব আছে, তাই না? আপনি খিদে পেয়েছে, খেয়ে নিন, হয়ে গেল কাজ শেষ। নো, খেতে ভালো লেগেছিল, আচ্ছা আবার খাও। মানে যখনই মন খারাপ হচ্ছে আবার খাচ্ছি, কেন? খেলে একটু করে ভালো লাগছে। কিন্তু ভালো লাগাটা ওর মধ্যে নেই। এই জিনিসটি বারবার করছে। ওই শব্দটাকে এখানে বোঝানোর জন্য বলা হয়েছে তয়োহ অন্য স্বাদু পিপ্পলম অতি। জীবাত্মা এই জিনিসটি করে চলেছে জীবনের পর জীবন ধরে। সাধু অতি পিপ্পলম, সাধু পিপ্পলম অতি, অন্য তয়ো, তয়ো অন্য। তাহলে দুটোর মধ্যে এই একটি পাখি এই কাজটি করে চলেছে। আর একটি পাখি কিছু না করে চুপ করে আছে। ভগবান বুদ্ধের মনে তীব্র বৈরাগ্য যখন হলো, নগর পরিক্রমায় তিনি কি দেখছেন? এত সব জরা মৃত্যু ব্যাধি এসব দেখলেন, আর উত্তর খুঁজে পাচ্ছেন কোথায়? একজন সন্ন্যাসী সমনকে দেখছেন গাছের নিচে বসে আছে। ইজ ভেরি হ্যাপি, চুপ করে বসে, ইজ নট ডুইং এনিথিং, কিছুই করছে না। কি ব্যাপার, আপনি বসে আছেন? না ঠিক আছে, আমি শান্ত হয়েছি। তখন তিনি বুঝতে পারলেন যে এই হচ্ছে সমস্ত সমস্যার সমাধান এখানেই সম্ভব। অবিচাকশিতি তয়ো অন্য, এই হচ্ছে উত্তর। তিনি কিছু না করেও শান্ত হয়ে সেখানে বসে আছে। তখনই তাকে ভাবায় যে আচ্ছা আমি এত ছটপট করছি, এটা করছি ওটা করছি একটু সুখ পাওয়ার জন্যে, এ কিন্তু হাতের কাছে এত ফল টল সব রয়েছে, কিন্তু কোনোটাই সে নিচ্ছে না, কোনোটাই নিচ্ছে না। সে এমন একটি আনন্দ অবস্থার সন্ধান পেয়েছে
যেটি কখনোই জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা যে জাগতিক বস্তু থেকে হ্যাপিনেস পাই, এটি কিন্তু পুরোটাই কন্ডিশন, তাই না? দেখুন, কন্ডিশন করা আছে। তার মানে আপনি ওইটা নিচ্ছেন তো ওইটা হ্যাপি ভাবছেন, এগুলো সবই কন্ডিশনিং। এবং যেটি আপনি শর্ত সাপেক্ষে যেটি অনুভব করছেন, ওই বস্তুর সম্ভাবনা রয়েছে আপনাকে দুঃখ দেবার। যে বস্তু থেকে আপনি এই জগতে সুখ অনুভব করছেন বলে মনে হচ্ছে, যদি পরিস্থিতি বদলে যায় সেই বস্তু থেকে সব থেকে বেশি দুঃখ পাবেন, পাবেন কিনা? তাহলে দেখুন অবস্থাটা কি, তাহলে সুখটা কোথায়? এই যখন বিবেক আপনার জাগ্রত হবে, তখনই আপনি ওই ওপরের পাখিটার দিকে তাকাবেন। দেখুন পরিস্থিতিটা এরকমই, পরিস্থিতিটা এরকম। এখানে আপনি ভাববেন না যে না এত কঠিন ব্যাপার আমার নয়, আই এম ভেরি হ্যাপি। হ্যাপি, আজকে আপনি সুখী, কিন্তু দুঃখ পরিবর্তিত হবে 1 মিনিটও সময় লাগবে না। এখানে এতটাই অবস্থা চলছে, হ্যাঁ, এই জিনিস চলছে। যদি আপনার এই সমস্যাগুলোকে নিজের সমস্যা বলে না মনে হয়, তাহলে শাস্ত্রের সঙ্গে আপনি মেলাতে পারবেন না। বুঝলেন না, শাস্ত্র বড় বাড়াবাড়ি কথা বলছে, আমি ভাই খুব ভালো আছি, কিন্তু আপনার ভালো থাকাটা কতটা আপনি ভাবুন বিচার করে। তাই না? জীবনের যদি আমি ধরে নিই সবই আপনার কাছে ফেভারেবল হচ্ছে, সবই ঠিকঠাক, আপনি যেমন চেয়েছেন তেমনই মানে শিক্ষা লাভ করেছেন, তেমনই অর্থ উপার্জন করছেন, তেমনই আপনি ভোগ করছেন, শরীর স্বাস্থ্য আপনার সুন্দর, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু তবুও মনে রাখুন এই জিনিসগুলো সংযোগ হয়েছে বলে হ্যাপিনেস পাচ্ছেন, বিযুক্ত হলে সুখের অনুভব থাকবে না। তাহলে যেগুলো সংযুক্ত হয়েছে বাইরে থেকে, সেগুলো বিযুক্ত হতে কেবল সময়ের অপেক্ষা, হবেই হবে পরিস্থিতি যে কোনো সময়। তাহলে তখন আমরা কি করব? আজ ভালো আছে, ভালো কথা, সব ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু চিরদিন থাকবে কি? যখন আমরা ওই পরিস্থিতির মধ্যে হাবুডুবু খেতে থাকি, তখন আর এই গল্পগুলো মনে আসে না। বলছে না না, ও সব খুব মানে পেসিমিস্টিক কথাবার্তা, বুঝলেন, খুব বিষাদ বিষাদ। আরে কিসের বিষাদ? এখানে রস আছে ভাই, রস আছে, খাও রস খাও। এই গল্প চলছে চিরকাল। কিন্তু দেখুন, যদি সত্যি রস থাকতো, যারা আমাদের এই শাস্ত্রকার বিচার করেছেন তারা কি ব্লাইন্ড ছিলেন? তারা কেন এত দুঃখ করে আপনার মনের কাছে নিয়ে আসবে? আপনার মনকে এত দুঃখিত ভারাক্রান্ত কেন করবে? সত্যি এটা সম্ভব নয়, পারবেন না, কিছুতেই পারবেন। যদি এটা আপনার আজকের সমস্যা বলে না মনে হয়, কখনো না কখনো আপনাকে এই অবস্থা ফেস করতেই হবে। তখন আপনাকে পরিস্থিতি, পরিবেশ, অবস্থা শিখিয়ে দেবে। তাই এই মন্ত্রটি আমরা মানে আর এগোতে চাই না আজকের এই মন্ত্রটিকে, বরং আরেকবার আমরা দেখব। অনেকগুলো ব্যাপার আছে, আগে লিটারেলি এর যে বক্তব্য সেটি বুঝবো এবং তারপর ভাব যে জিনিসটি সেটা একটু বলাই হলো। আরেকবার বলে দিই, দ্বা সুপর্ণা সজুজা সখায়া। তো সুপর্ণা মানে হচ্ছে পাখি, দুটো পাখি। দ্বা সুপর্ণা সজুজা সখায়া। সায়ুজা মানে সাজুয়ৌ, মানে এটা সর্বদা একই রকম আছে। ওই বিম্ব প্রতিবিম্ব ভাবের ধারণাটা এখান থেকে এসেছে। একইভাবে মানে ধরুন যখন একটা জিনিস এখানে আপনি দেখছেন, আপনি একই রকমই দেখছেন, সেইটাকেই বলা হয়েছে সাজুয়া। মানে আমি এটা সরালে ওটা সরছে, এটা হাঁটলে ওটাও হাঁটছে, এটা যেমন করি ওটা তেমন করে, হ্যাঁ, একই রকম ভাবে সংযুক্ত হয়ে আছে। দুটোর মধ্যে আপনি কোনো তফাৎই খুঁজে পাচ্ছেন না, একই দেখাচ্ছে। এটা লাল হলে ওটা লাল, এটা লাল, এবং সেই জন্যই কনফিউশন। এই যে বলা হয়েছে, এই কনসেপ্ট তো রয়েছে না, আপনি জীবাত্মা পরমাত্মা, শ্রীরামকৃষ্ণ ছোট, আমি বড়, আমি পাকা, আমি বলেছেন না?
বাট কোন আমিটার সঙ্গে সংযুক্ত হয়ে আমরা কোন কথাটা বলছি এটা মহা মুশকিল হয়ে যায়, বুঝতে পারছি না। তার মানে আমরা যে আইটা ফিল করি, দ্যাট ইজ ইগোসেন্ট্রিক আই, দ্যাট আই ইজ ইগোসেন্ট্রিক আই। মানে এই দেহ মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে যে আই, দ্যাট ইজ ইগোসেন্ট্রিক আই। আর মাঝে মাঝে কি বলি, ভগবানের ইচ্ছে হোক, সব তো ভগবানের ইচ্ছে ছাড়া কি হবে, বলছে কে? দ্যাট ইগোসেন্ট্রিক আই। আর বলছে কি মুখে, সব তাঁর ইচ্ছে ছাড়া হচ্ছে না। হয়, আরে কি ব্যাপার, আপনি জানেন তাঁর ইচ্ছে কি? নো। সেই কারণের জন্য এটা এমন ভাবে সংযুক্ত হয়ে আছে যেটাকে বুঝতেই পারা যাচ্ছে, পৃথক করতেই পাচ্ছি না। কেন? আমি তো আমি, আবার দুটো আমি, কি বলছে? সেইটাই বলা হচ্ছে এখানে, সাজুয়া সাখায়া, দুটো সমগোত্রীয় একই রকম, এবং সমানম বৃক্ষে পরিশস্বয়াতে, এমন ভাবে সেটা রয়েছে দুটো একই রকম ভাবে বিদ্যমান, দুটো পাখি, এদের মধ্যে কোনো তফাৎ নেই। স্বজাতীয়, স্বগত, বিজাতীয়। তফাৎগুলো কত রকমের হয়? 3 রকমের হয়। কি হয়? স্বগত, স্বজাতীয়, বিজাতীয়। ভেদ, একেবারে ভেদ বল। বিজাতীয় ভেদ কিরকম? এটা পাখি, ওটা গাছ, জাতিগত তফাৎ আছে, বিজাতীয় হলো। স্বজাতীয়, বিজাতীয়। স্বজাতীয় একই জাতি গাছ, কিন্তু এটা বট গাছ, এটা লঙ্কা গাছ, তাই না? একই, কিন্তু এটা আলাদা, দেখুন দুটো আলাদা। তাহলে স্বজাতীয়, বিজাতীয়, স্বগত। স্বগত ভেদটা কিরকম? গাছ, গাছের মধ্যে এটা হলো ফল, এটা পাতা, এটা কাণ্ড। ও দেখুন, তাহলে একটা গাছই বোঝাচ্ছি, কিন্তু পাতা আর ফল এক না। এটা হচ্ছে স্বগত ভেদ, সজাতীয়, স্বগত, বিজাতীয়। বলছেন এখানে বলছেন না, এরকম কোনো ভেদই নেই, একই রকম, অবিকল একই দেখতে, একদম একই রকম। সেটাই বোঝানো হচ্ছে। তয়োহ অন্যঃ, আর একটি, মানে কি করছেন, ওই পাখিদের মধ্যে একটি পাখি স্বাদু পিপ্পলম অত্তি, সে কি করছে? বিচিত্র রকমের ফল আস্বাদন করছে, নানা রকম ফল খাচ্ছে, কিন্তু দুজনেই একটি গাছে আছে। গাছটা হচ্ছে এই দেহ, সেই দেহেই পরমাত্মা এবং জীবাত্মা আছে। জীবাত্মা অ্যাকচুয়ালি নেই, কিন্তু যত সময় জ্ঞান না হচ্ছে তত সময় আছে। অ্যাকচুয়ালি নেই ঠিকই, কিন্তু জ্ঞান না হওয়া পর্যন্ত যদি এটা মুখে বলি নেই, তাও ঠিক হবে না। কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মা যে এক, এটা অনুভব হওয়া না পর্যন্ত পৃথকত্ব থেকেই যাবে। আর পৃথকত্ব আছে বলেই কর্তৃত্ব আছে। আপনি তখন কি করছেন? এটা করতে হবে, কিন্তু আপনি তো ওই অবিচার প্রসিদ্ধি করতে পারছেন না। দেখুন, ও পাখিটা চুপ করে আছে, করতে পারছেন না, কারণ আপনার ভিতরে জীবত্ব ভাব রয়েছে, অপূর্ণতার ভাব আছে। তার জন্য আপনাকে ডুয়ারশিপ, মানে কর্মের সাহায্য নিতে হচ্ছে, আপনি করছেন। তাহলে দেখুন, এই জীবাত্মাই এক সময় পরমাত্মা বলে অনুভব করবে। জীবাত্মা এবং পরমাত্মা এক, কিন্তু এখন সে সেটা অনুভব করছে না। তাই তাকে এই সংসার চক্রর ভেতর দিয়ে এগোতে হচ্ছে।
এই যে সংসারের ঘাত প্রতিঘাত, এটাকেই পিপ্পলম সাধু অত্তি, পিপ্পলম সাধু অত্তি, তাহলে এইটাকেই বলা হয়েছে সংসার। ঘাত প্রতিঘাত, ভালো মন্দ, সুখ দুঃখ, হ্যামারিং। এই হ্যামারিংটা হতে হতে এখন সে ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছে। যত অভিজ্ঞতা তার বাড়ছে, তখন তার মনে হচ্ছে আরে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, আমার সঙ্গে কেন হচ্ছে, জীবন আমার কেন এরকম। এই যখন বিদ্রোহ মনে নানা রকম আসছে, তখন সে একটা অপশন খুঁজছে। জীবন তাকে আরেক ধাপ এগিয়ে দিচ্ছে, গাছের আর একটা ডালে গিয়ে সে বসছে, একটু উপরের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আলটিমেট ওই পরমাত্মা, কিন্তু তার আগেও দেখুন আরো কত রয়েছে। আমরা যদি ওটাকে আরো একটু বিশ্লেষণাত্মক দৃষ্টিতে দেখি, একজন মানুষ জড়জগতে নানাভাবে কিছুর সঙ্গে জড়িয়ে আছে, সে দেখলো আরে না, আমার থেকে না ওর লাইফটা বেশ ভালো, দেখো কি সুন্দর জীবন, ঠিক আছে চলো। বাট হি ইজ নট কমপ্লিট এনিওয়ে, আপনার কাছে বেটার মনে হয়েছে, সো চলো, আপনি ওকে ফলো করছেন, ঠিক আছে ওর একটা খুব সুন্দর, চলো চলো। ওখানেও আপনি দেখছেন যে না, আরো একটু বেটার কিছু, আচ্ছা চলো চলো। তাহলে মানে দেখুন ওই করে আস্তে 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 করছে। তারপরে তার কাছে মনে হচ্ছে না, এই আদর্শটাও ঠিক ঠিক আছে, আরেকটু এগোতে হবে। এইভাবে দেখুন প্রত্যেক জীব আস্তে আস্তে এগিয়ে চলেছে, সকলেই কিন্তু এগিয়ে চলেছে। তাহলে জীবাত্মা ধীরে ধীরে সেই পরমাত্মার সঙ্গে এক হওয়ার জন্য চলেছে, এবং এই পুরো জিনিসটাই হচ্ছে জীবন সংগ্রাম, টোটাল লাইফ, এটাই চলছে, এটাই চলছে। ঘাত প্রতিঘাত, ভালো মন্দ, শত্রু মিত্র, এসব কিছুর ভেতর দিয়ে সাধু পিপ্পলামাত্তি, আমরা ওই ফল খেয়ে খেয়ে চলছি, ফল খেয়ে চলছি, নাহলে অভিজ্ঞতা হবে না। শাস্ত্র যতই বলছে যে না ওসব করতে হবে না, চলে এসে হচ্ছে না, ধাক্কা খেতে হবে, খাও ধাক্কা খাও, সাধু খাও, পিপ্পলামাত্তি ফল খাও, ফল টল খেতে খেতে তারপরে বুঝি না এইগুলো ভালো কিছু হচ্ছে না, ঠিক আছে চলো, ওই পাখি দেখো চুপ করে বসে আছে, কিছু না খেয়ে আছে, ও এটা হওয়া যায়, চলো, আচ্ছা ঠিক ঠিক, দেখো দেখো। দেখুন এইবারে আপনার মন আস্তে আস্তে অন্তর্মুখী হচ্ছে, তাহলে অ্যাকশনটা কম হচ্ছে। দেখুন ও কি করছে, ও কিছু না খেয়ে হ্যাপি আছে, তার মানে ওখানে অ্যাকশনটা বন্ধ হয়ে গেল। অ্যাকশনের পরে কি আছে, নলেজ উইল স্টার্ট। যেখানে অ্যাকশনটা বন্ধ হচ্ছে, এখানে নলেজ আপনাকে হেল্প করবে। তার মানে কি, অজ্ঞান এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে নলেজ, জ্ঞান। অজ্ঞানকে দূরীভূত করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞান। দেখুন কোন জ্ঞান, যে বিষয়ে অজ্ঞান সেই বিষয়ে জ্ঞান, যে কোনো জ্ঞান হলে হবে না, যে বিষয়ের অজ্ঞান সেই বিষয়ের জ্ঞান দিতে হবে। আপনি অনেক জ্ঞান প্রাপ্ত, অনেক কিছু পড়াশোনা করেছে, সেই জ্ঞান দরকার নেই। কেন দরকার নেই? বলছে না, অজ্ঞানের হেতু কি? অজ্ঞানের হেতু হচ্ছে আপনার জীবত্ব ভাব। ও তাই, ইয়েস, আপনি নিজেকে জীব বলে ভাবছেন বলে। আচ্ছা যাবে কি করে? তাহলে জীবত্ব ভাব দূরীকরণের জন্য আপনাকে পরমাত্মা ভাব নিয়ে আসতে হবে, চৈতন্য ভাব নিয়ে আসতে হবে, তাহলে এটা হবে। তাহলে একমাত্র আত্মজ্ঞানের দ্বারাই জীবের অজ্ঞান মুক্তি হবে। তাহলে অজ্ঞান মুক্তির জন্য জ্ঞান দরকার, কি দেন? আত্মজ্ঞান। যে বিষয়ক অজ্ঞান, কোন বিষয়ক? আত্মবিষয়ক অজ্ঞান। তাহলে আত্মবিষয়ক অজ্ঞান দূরীভূতের জন্য আত্মবিষয়ক জ্ঞান দরকার। যে না আমি ভূগোল অনেক জানি, জানেন তো কি করা যায়? বলছে আমি না মানে কেমিস্ট্রি ফিজিক্স করে মানে পোস্ট ডক হেনা তেনা সব করেছেন, খুব ভালো কথা। তার যেখানে যেখানে মূল্য আছে সেটা আপনি পাবেন, কোনো ক্ষতি কিছু নেই। কিন্তু এখানে বলছে না, এখানে হবে না, এখানে আপনাকে পিপ্পলম অত্তি, ফল খাও, তাই না? এই জায়গাটা সিম্পল, দেখুন কত সিম্পল না, এটা বুঝতে হবে। আমরা এটা বুঝতে পারি না। যারা দেখেন অধিক পরিমাণে উপাধি সংযুক্ত হয়ে আছে, তারা তো আরো সহজে বুঝতে পারে না। তারা যে একটা আসলে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে সেটাও বুঝতে পারে না।
ওখান থেকে কি হয়, রস পাচ্ছে, কেন, অ্যাপ্রিসিয়েশন। সবাই বলছে না, কি বলছে না, আপনার কালকে না স্ট্যাচু করা হবে। ও বাবা, আমার স্ট্যাচু, আরে বাবা, এটা বিরাট ব্যাপার রে ভাই। দেখুন, ও আর এক রকম হয়ে গেল, ফাঁদে পড়ে গেল। ওটা একটা ফাঁদ, ওই তো ফল খাচ্ছে। দেখুন, সেই জন্য দেখবেন ওই যে ভগবত গীতায় বলা হচ্ছে না, যে সত্যগুণ আপনাকে বেঁধে ফেলে, হ্যাঁ, কি করে বেঁধে ফেলেন দেখুন, ওইভাবে বেঁধে ফেলছে। সায়েন্টিস্ট, তিনি মত, দেখুন আমি সায়েন্টিস্টের খারাপ বলতে পারবেন না দয়া করে, এটা ভাববেন যদি আপনি খালি এমন কথা বলেন ভীষণ রাগ হয়েছে। না না, রাগ না। সোনার চেনও তো চেন না, সোনার বন্ধনও তো বন্ধন না, এইটাই তো মনে রাখতে হবে। সোনার শিকলও তো শিকল, বন্ধনই তো। বাট ওটা বুঝতে পারছেন, ওই অনুভবটা হতে অনেক সময় লেগে যাবে। জ্ঞান সঙ্গে না সুখ সঙ্গে, দেখুন বদনাতি, সুখ সঙ্গ জ্ঞান সঙ্গ, বাস ইজ ভেরি হ্যাপি, আই এম সো হ্যাপি, সো কিন্তু সেও এই জীবাত্মাই, পরমাত্মা নয়। তাই একমাত্র বলছেন, যদি ওই পরমাত্মার দিকে তোমার গতি হয়, তাহলে তোমার সমস্ত অ্যাপ্রোচ, একটা লাইফ, তাকে তুমি ঠিক পথে চালিত করতে পারলে। সম্পূর্ণ জীবনের গতিবিধি যদি ঈশ্বরমুখী হয়, পরমাত্মার দিকে হয়, তাহলে আপনার অ্যাপ্রোচ ঠিকঠাকই আছে, কোনো ভুল কিছু নেই। আর সেটা যদি না হয়, ওর ভেতরেই ঘুরতে থাকবে, ওই মিষ্টি ফল, সাধু ফল, তিক্ত ফল, ওই নানা রকম পথে ঘুরতে থাকছে। এই আইডিয়াটাকে এক্সপ্রেস করা হচ্ছে এখানে, যে সে কোনো কিছু না করেও হ্যাপি আছে। তার মানে হ্যাপিনেস, এটা একদম সিদ্ধান্ত এখানে, হ্যাপিনেস কোনো কিছুর দ্বারা নির্ভর করে না, কোনো কিছুর উপর নির্ভর করে না। Because happiness is your real nature. The very nature is ananda. Anandat eva khallimani bhutani jayante. এই সমস্ত সৃষ্টি আনন্দ থেকে হয়েছে। খল্লিমানি ভূতানি, ইমানি খল্লিমানি ভূতানি, সব আনন্দ থেকে হয়েছে, আনন্দেই রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমাদের ভেতরে অজ্ঞানের আবরণ এত তীব্রভাবে পড়েছে যে আমরা রিয়েল নেচারটা থেকে দূরে সরে গেছি, বুঝতেই পারছি না। এইটাকেই বলা হয়েছে জীবভাব। তার মানে এই নয় যে চৈতন্য নেই, দেখুন চৈতন্য আছে, বাট জীবভাব রূপ যে উপাধি, এইটি এত প্রবল হয়ে গেছে এখন, মানে পুরো বিপরীত ভাবে অনুভব হচ্ছে। কি জানি সত্যি কি চৈতন্য আছে, সন্দেহ হয়, তাই না? কিন্তু চৈতন্যের আবার কোনো বিকার হয় না। ভাবো, চৈতন্যের অংশে কোনো বিকার হয় না। বলছে না, অনেক দিন মানুষের সঙ্গে থাকতে থাকতে চৈতন্য খানিকটা মানুষের মতো স্মেল টেল বা এরকম না, বলছে না, মনুষ্য ভাব না, কোনোভাবেই হচ্ছে। এই ধারণাগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা শেষ করবো, সময় পেরিয়ে গেছে। দাসু পর্ণা সজুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্বয়াতে তয়োরন্য পিপ্পলম সাধুত্য অনস্নন অন্यो অভিচাকসীতি। তো আমরা আজকে এই তৃতীয় মুন্ডকের প্রথম মন্ত্রটি আলোচনা করলাম। আসবে এই ব্যাপারগুলো আরো আমরা রিপিট করতে থাকবো। এই ব্যাপারটি আরো পরপর রয়েছে, সমানে বৃক্ষে পুরুষ বলে পরের মন্ত্র রয়েছে।
আসবে, এই কনসেপ্টগুলো আমরা আবার বলবো। চলুন তাহলে